হঠাৎ করে পাহাড়ের দিক থেকে একটা বিকট শব্দ হয়, যেন হাজারটা কামান একসাথে গর্জে উঠল। কামাল ভাই, দেখলে আকাশের অবস্থা? ভর দুপুরে কেমন সন্ধ্যা নেমে এলো। দেখলাম তো, এমন মেঘ আমার বাপের জন্যও দেখিনি। কালো না, যেন কেমন ছাই রঙের। এই মেঘ ভালো না, পাহাড়ের উপরের মেঘ। আমার দাদা বলতেন, পাহাড় যখন কালো চাদর গায়ে দেয় তখন গ্রামের জন্য বিপদ ঘনিয়ে আসে। আরে চাচা, আপনি তো সবসময় পুরনো কথা নিয়ে পড়ে থাকেন। মেঘ হয়েছে বৃষ্টি হবে, এর বেশি আর কি। না রে মজিদ, চাচার কথাটা ফেললা না। বাতাসের গতিটাও কেমন অদ্ভুত। গরম ভাপ আসছে, গাছের পাতাগুলো কেমন যেন ভয়ে কাঁপছে। আমার মুরগিগুলো সব খাঁচায় ঢুকে পড়েছে। পশু পাখিরা আগে থেকে টের পায় কিছু একটা গোলমাল আছে। তখনই চায়ের দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় হাসিনা বানু তাদের কথা শুনে থেমে যায়। তোরা সব এখানে বসে গল্প করছিস? ঘরের চালের উপর কিছু ভারী জিনিস তুলে দে, যে বাতাস হচ্ছে চাল উড়ে যেতে পারে। হাসিনা ফুফু ঠিকই বলেছেন, আমি বাড়ি যাই। আমিনা আর ফাতিমা একা আছে। তুই যাবি জামাল? হ্যাঁ ভাই, চলেন। মায়ের জন্য চিন্তা হচ্ছে। যাও যাও, সবাই মিলে ভয় পাও। আমি এখানেই বসলাম, এক কাপ চা শেষ না করে উঠছি না। মজিদ, অহংকার ভালো না। প্রকৃতি যখন রাগ করে তখন মানুষের কিছুই করার থাকে না। সময় থাকতে সাবধান হও। কামাল আর জামাল চলে যায়। আকাশ আরো অন্ধকার হয়ে ঝিরে ঝিরে বৃষ্টি শুরু হয়। আমিনা, ভেতরে এসো, আর বাইরে থাকতে হবে না। এই তো, লাকড়িগুলো তুলে রাখি, ভিজে গেলে রান্না করব কি দিয়ে? যা আছে থাক, আগে ঘরের দরজা জানালা সব ভালো করে বন্ধ করো। ফাতিমা কই? ও তো ভয়ে ঘরে বসে আছে। মেঘের ডাক শুনলে বড্ড ভয় পায় মেয়েটা। বাবা, বাইরে অনেক বড় রাক্ষস ডাকছে। না মা, ওটা রাক্ষস না। মেঘেরা একজন আরেকজনের সাথে কথা বলছে। তুমি ভয় পেও না, বাবা আছে তো। কামাল রফিক চাচার বলা কথাগুলো আমিনাকে সব খুলে বলে। তোমার কি মনে হয় রফিক চাচার কথাটা সত্যি হবে? জানি না আমিনা, কিন্তু মনটা ভালো লাগছে না। তুমি কিছু শুকনো খাবার আর পানি একটা কলসিতে ভরে রাখো তো। আর টর্চ লাইট, মোমবাতি হাতের কাছে রাখো। আচ্ছা, তুমিও সাবধানে থেকো। হঠাৎ করে বৃষ্টির ফোঁটা বড় হতে শুরু করে, যেন আকাশ থেকে কেউ বালতি দিয়ে পানি ঢালছে। সাথে চলতে থাকে প্রচন্ড বাতাস। সর্বনাশ, এ তো সাধারণ বৃষ্টি না, এ তো ঢল। আমিনা, ফাতিমাকে নিয়ে ঘরের সবচেয়ে উঁচু জায়গাটায় যাও, কাঠের উপরে ওঠো।